ওং শ্রী হরি। আজকের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভাগবতে বর্ণিত পঞ্চম স্কন্ধে প্রথম অধ্যায়ে প্রিয়ব্রত চরিত্র। রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, মুনিবর, রাজা প্রিয়ব্রত তো একনিষ্ঠ ভগবত ভক্ত ও আত্মনিষ্ঠ আত্মরাম। অতএব যে সংসারে আসক্ত হলে মানুষ স্বরূপ বিস্তৃত হয়ে কর্মবন্ধনে আবদ্ধ হয়, সেই সংসার করার জন্য তিনি কিভাবে আকৃষ্ট হলেন? বিপ্রবর এই রকম মহাপুরুষ যিনি একাকী জীবন যাপন করেন, তার পক্ষে এইভাবে সংসার ধর্ম স্বীকার করা উচিত নয়। এতে কোনো দ্বিমত নেই যে যার মন পুণ্যশ্লোক শ্রী হরির চরণ কমলের শীতল ছায়াকে আশ্রয় করে স্থির হয়েছে, তার আত্মীয় স্বজনদের প্রতি আসক্তি জন্মায় না। অতএব আমার এই বিষয়ে প্রবল সংশয় হচ্ছে যে রাজা প্রিয়ব্রত স্ত্রী পুত্র সংসার সবকিছুর প্রতি আসক্ত থেকে কি প্রকারে সিদ্ধি লাভ করলেন? শ্রীকৃষ্ণের প্রতি তার এমন অবিচল ভক্তি হলো কি করে? শ্রী সুখদেব বললেন, মহারাজ, তোমার কথাই ঠিক। যার মন প্রাণ পবিত্র কীর্তি শ্রী হরির চরণ কমলের ভক্তি রসে আলুপ্ত হয়েছে, তার ভক্তি মার্গে যদি কোনো বাধা বিপত্তি আসে, তবু তিনি ভগবত ভক্ত পরমহংসগণের একান্ত প্রিয়। শ্রী ভগবান বসুদেবের মঙ্গলকারী চরিত্র গাথা শ্রবণ থেকে প্রয়াস বিরত হন না। হে রাজন, রাজকুমার প্রিয়ব্রত ছিলেন ঈশ্বরের পরম ভক্ত। দেবর্ষি নারদের সেবা করে সহজেই তার পরমাত্ম তত্ত্বের বোধ হয়েছিল। ব্রহ্মসূত্রের দীক্ষা নিয়ে নিরন্তর ব্রহ্মাতে নিরত থেকে অবশেষ জীবন অতিবাহিত করার কথা যখন তিনি চিন্তা করলেন, তখন তার পিতা স্বয়ম্ভু মনু তাকে পৃথিবী পালনের শাস্ত্রজ্ঞ উপযোগী সকল গুণের সম্পূর্ণ অধিকারী জেনে রাজ্য পালনের জন্য আদেশ দিলেন। কিন্তু প্রিয়ব্রত অখণ্ড সমাধির দ্বারা ইন্দ্রিয় সকল কর্ম বসুদেবের চরণ কমলে সমর্পণ করেছিলেন। এই পরিস্থিতিতে পিতৃর আজ্ঞা অলঙ্ঘনীয় জেনেও রাজত্ব পাওয়া যার পর স্ত্রী পুত্রাদির মোহে আচ্ছন্ন হয়ে স্বরূপ থেকে চ্যুত হওয়া যার আশঙ্কা করে তিনি রাজ্যের শাসনভার বহন করতে অস্বীকার করলেন। আদিদেব স্বয়ম্ভু ভগবান ব্রহ্মা সব সময়ই এই গুণময় মায়া প্রপঞ্চের বিস্তারের চিন্তায় রত থাকেন। তিনি বিশ্ব সংসারে সকল প্রাণীর মনের কথা জানতে পারেন। প্রিয়ব্রত এইরূপ মনোভাব বুঝতে পেরে তিনি চার বেদ, মরীচি এবং অনন্যা সভাসদদের নিয়ে স্বলোকে থেকে অবতীর্ণ হলেন। আকাশ পথে বিভিন্ন স্থানে বিমান রূট ইন্দ্রাদি শ্রেষ্ঠ দেবগণ তাকে বন্দনা করলেন এবং সিদ্ধ গন্ধর্ব সাধ্যচারণ ও মনুগণ সদলে উপস্থিত হয়ে তার স্তুতি করলেন। এই রকম স্থানে স্থানে আদর আপ্যায়ন পেয়ে নক্ষত্রপতি চন্দ্রের মতো গন্ধমাদন পর্বতের গুহাকে আলোকিত করে ভগবান ও ব্রহ্মা প্রিয়ব্রতের কাছে উপস্থিত হলেন। প্রিয়ব্রতকে আত্মজ্ঞান বিষয়ে উপদেশ দেবার জন্য নারদ মুনি এবং প্রিয়ব্রতের পিতা মনু সেখানে উপস্থিত হলেন। ব্রহ্মা সেখানে উপস্থিত হলে তার বাহন হংসকে দেখে দেবর্ষি নারদ বুঝতে পারলেন যে তার পিতা ব্রহ্মা এসেছেন। তিনি সত্বর স্বয়ম্ভু মনু ও প্রিয়ব্রতের সঙ্গে উঠে দাঁড়ালেন এবং সবাই তাকে করজোড়ে প্রণাম করলেন। হে পরীক্ষিত, নারদ মুনি অনেক প্রকারে তার পূজা করলেন আর সুমধুর কণ্ঠে
তার গুণ এবং অবতার সমূহের মহত্ব বর্ণনা করলেন। তখন আদিপুরুষ ভগবান ব্রহ্মা করুণাময় দৃষ্টিতে প্রিয়ব্রতর প্রতি অবলোকন করে মধুর হেসে বললেন। ব্রহ্মা বললেন, পুত্র, আমি তোমাকে চিরাচরিত্র সত্য সম্বন্ধে বলছি, মন দিয়ে শোনো। অপমি হরির প্রতি তোমার কোন রকম দোষ দৃষ্টি রাখা উচিত নয়। শুধু তুমি কেন, আমি মহাদেব, তোমার পিতা মনু আর তোমার গুরু দেবর্ষি নারদ বাধ্যভাবে তার আজ্ঞা পালন করে থাকি। কোন দেহধারী তপস্যা, বিদ্যা, যোগবল কিংবা বুদ্ধির বল দ্বারা অথবা ধর্ম বা অর্থের জোরে একাকী কিংবা অপরের সাহায্যে তার বিধানকে অনর্থা করতে পারে না। প্রিয় বর, জন্ম মৃত্যু, শোক মোহ, ভয় সুখ দুঃখ প্রভৃতি ভোগের জন্য এবং কর্ম করার জন্য জীবকে সেই অব্যক্ত ঈশ্বর প্রদত্ত শরীর ধারণ করতে হয়। হে বৎস, রজ্জু দ্বারা নাসিকায় বদ্ধ পশু যেমন মানুষের ভার বহন করে, সেই রকমই ভগবানের বেদ বাক্য রূপ দীর্ঘ রজুতে সত্তাদি গুণ, সাত্বিক আদি কর্ম এবং ব্রাহ্মণ বাক্য প্রভৃতির দ্বারা দৃঢ় রূপে বদ্ধ হয়ে সবাই তার ইচ্ছা অনুযায়ী কর্মে রত থাকে এবং তার দ্বারাই তার পূজা করে। আমাদের গুণ এবং কর্ম অনুসারে তিনি আমাদের যে জনিতে জন্ম প্রদান করেন, আমরা তাকেই অঙ্গীকার করি এবং তিনি যে ব্যবস্থা করেন সেই অনুযায়ী আমরা সুখ বা দুঃখকে ভোগ করি। তিনি যেভাবে চালিত করেন আমরা ঠিক সেইভাবেই চলি। যেমন অন্ধ মানুষ চক্ষুষ্মানের উপর নির্ভর করে, মুক্ত পুরুষও কেবলমাত্র পারদ্য ভোগের জন্য ভগবানের ইচ্ছা অনুসারে শরীর ধারণ করেন। ঠিক যেমন নিদ্রা ভঙ্গের পরেও মানুষ স্বপ্নে যা দেখে তাকেই স্মরণ করে, সেই অবস্থাতেও তার কিন্তু অহংকার হয় না এবং বিষয় বাসনার সংস্কার হেতু পরবর্তী জন্মগ্রহণ তাকে করতে হয়। তিনি তা স্বীকার করেন না। যে পুরুষ ইন্দ্রের বশবর্তী, সে মনে মনে বিচরণ করলেও তার জন্ম মৃত্যু ভয় থেকেই যায়। কারণ মন আর পঞ্চ ইন্দ্রিয় এই ছয়টা শত্রুকে পরাজিত না করতে পারার জন্য তারা ছয় ইন্দ্রিয় তাকে অনুসরণ করে। আর যে বুদ্ধিমান পুরুষ ইন্দ্রিয়কে দমন করে আত্মাতে রমণ করেন, সংসার জীবনে তার কোনো অনিষ্ট করতে পারে না। তিনি এই ছয় শত্রুকে দমন করতে ইচ্ছুক। তিনি যেন ইহে থেকেই এই সকল ইন্দ্রিয়কে দমন করতে সচেষ্ট হন। দুর্গের মতো সুরক্ষিত অবস্থা থেকে রাজা প্রবল পরাক্রম শত্রুকে পরাজিত করতে পারেন। এইসব শত্রু ছয় ইন্দ্রিয় যখন হীনবল বা ক্ষীণবল হয়ে যায়, তখন বিদ্বান ব্যক্তি নিজের ইচ্ছা অনুসারে বিচরণ করতে পারেন। যেহেতু তুমি পদ্মনাভা ভগবানের চরণ কমলের কেশ রূপ দুর্গের আশ্রয় করে এই ছয়টা শত্রুকে জয় করছ, অতএব ভগবানের দেওয়া ভোগ্য বিষয় ভোগ করে তারপর তুমি নির্জনে একাকী আত্মদর্শনে সমাধিস্থ হয়ে থেকো। শ্রী সুখদেব বললেন, যখন ত্রিলোকের গুরু ভগবান ব্রহ্মা এই কথা বললেন, তখন পরম ভক্ত প্রিয়ব্রত নিজে ছোট হওয়া যায় গুরুজনের কথা মাথা পেতে নিলেন এবং সসম্মানে তার কথা মতো কাজ করবেন বলে জানালেন। তখন স্বয়ম্ভু মনু প্রসন্ন হয়ে বিধিমতে ভগবান ব্রহ্মার পূজা করলেন। এরপর
ব্রহ্মাও সেই পূজা গ্রহণ করে সর্বব্যবহারাতীত বাক্য ও মনের অগ্রচর নিজের আশ্রয় স্বরূপ পরম ব্রহ্মের চিন্তা করতে করতে স্বধামে গমন করলেন। সেই সময় প্রিয়ব্রত ও নারদ এক দৃষ্টিতে তার গমন পথের দিকে তাকিয়ে থাকলেন। মনু মহারাজের মনোরথ যখন ভগবান ব্রহ্মার কৃপায় এইভাবে পূর্ণ হলো, তখন দেবর্ষি নারদের আদেশ অনুসারে তিনি প্রিয়ব্রতের হাতে সমগ্র ভূমণ্ডলের ভার অর্পণ করে নিজে বিষম বিষয় বিষপূর্ণ জলাশয়ে স্বরূপ সংসারের ভোগিচ্ছা থেকে নিজেকে মুক্ত করলেন। পৃথিবীর অধিপতি প্রিয়ব্রত ভগবানের নির্দেশ অনুযায়ী রাজ্য শাসনের কাজে মনোনিবেশ করলেন। যিনি সমগ্র জগৎকে মুক্ত করতে সামর্থ্য, সেই আদি পুরুষ ভগবানের চরণদ্বয়ের ধ্যানে যদিও তার সব রাগাদি মল দূর হয়ে গিয়েছিল এবং মনও ছিল অত্যন্ত শুদ্ধ, তথাপি গুরুজনদের মান রক্ষার জন্য প্রিয়ব্রত রাজ্য শাসন করতে লাগলেন। তদন্তর তিনি প্রজাপতি বিশ্বকর্মার কন্যা বহিরাবতীকে বিবাহ করলেন। তাদের 10টি পুত্র জন্মগ্রহণ করে তারা সবাই তার প্রিয়ব্রতের মতো গুণশীলবান ও বীর্যবান, কর্মনিষ্ঠ, রূপবানও ছিল। তার পূজাসতী নামে একটি কন্যা ছিল, সে ছিল সকলের ছোট। পুত্রদের নাম অগ্নিধ্বা, ইমজিয়া, যজ্ঞবাহু, মহাবীর, হিরণ্যরেতা, হিতকৃষ্ট, শোভন, মেধাতিথি, তিথিহোত্র এবং কবি। এই সব নাম অগ্নির নাম। এদের মধ্যে কবি, মহাবীর এবং শোভন নৈষ্ঠিক ব্রহ্মচারী ছিলেন। তারা বাল্যকাল থেকে আত্মবিদ্যা অধ্যয়ন করে সন্ন্যাস গ্রহণ করেন। এই 3জন নির্বৃত্তিপরায়ণ মহর্ষি সন্ন্যাস আশ্রমে থেকেও ভববন্ধনের ভয়ে ভীত সমস্ত জীবের যিনি রক্ষাকর্তা, সেই ভগবান বসুদেবের চরণ যুগলের নিরবধি ধ্যান করতেন। এর ফলে প্রাপ্ত অখণ্ড ও শ্রেষ্ঠ ভক্তিযোগ দ্বারা তাদের অন্তঃকরণ শুদ্ধ হয়ে গিয়েছিল এবং সেখানে তাদের হৃদয়ে ভগবান অধিষ্ঠিত হয়েছিলেন। তখন দেহাদি উপাধি নির্বৃত্ত হওয়া যায়। তাদের আত্মা সকল জীবের আত্মভূত প্রত্যাগত স্বস্বরূপে একাকীভূত ভাবে স্থিতি লাভ করে। মহারাজ প্রিয়ব্রতের দ্বিতীয় স্ত্রীর গর্ভে উত্তম, তামস ও রৈবত নামে 3 পুত্র জন্মগ্রহণ করেন। এই 3 জনেই মন্বন্তরাদি পতি হয়েছিলেন। এইভাবেই 3 পুত্র সন্ন্যাস আশ্রয় করলেন। প্রিয়ব্রত 11 আয়ুভূত বৎসর পৃথিবীকে শাসন করলেন। নিজের অখণ্ড বলশালী হাত দিয়ে তিনি ধনুকের গুণ আকর্ষণ করলেন। যে টঙ্কর ধ্বনি হতো তা শুনে ধর্ম বিরোধী লোকেরা ভয়ে যে কোথায় লুকাবে তার ঠিক থাকত না। পরম প্রিয়া বহিষ্মতির সঙ্গে আমোদ প্রমোদ তার প্রতিদিন বাড়তেই থাকে। সেই হাস্য লালস্যময়ী স্ত্রী জনচিত্ত হাবভাব, সলজ্জ মন্দ হাস্যযুক্ত কটাক্ষপাত, মনমোহন নীলা বিলাসের কাছে তার বিচার বিবেক যেন পরাজিত হতে থাকে। তিনি যেন নিজেকেই বিস্মিত হয়ে সব রকম ভোগ লিপ্সায় নিজেকে লিপ্ত করেছিলেন, কিন্তু বাস্তবিক তিনি সব কিছু থেকে ঊর্ধ্বে। কিছুতেই তার মন আসক্ত ছিল না। একবার তিনি দেখলেন সূর্য সুমেরুকে পরিক্রমণ করবার সময় পৃথিবীর অর্ধেক অংশ আলোকিত হয় আর অর্ধেক ছায়াতেই ঢাকা থাকে।
তার এই ব্যাপার ভালো লাগেনি। তখন তিনি এই সংকল্প করলেন যে আমি রাতকে দিন করে দেব। সূর্যের সমান বেগমান জ্যোতির্ময় এক রথে চড়ে তিনি সূর্যের পিছন পিছন পৃথিবীকে 7 বার প্রদক্ষিণ করলেন। ঈশ্বরের সাধনা করতে করতে তার অলৌকিক প্রভাব ও ক্ষমতা লাভ হয়েছিল। এই রথ চক্রের আঘাতে যে সকল গর্ত উৎপন্ন হয় তা 7 সমুদ্রে পরিণত হয়, আর এর থেকে পৃথিবীতে 7টি দ্বীপ সৃষ্টি হয়। তাদের নাম যথাক্রমে জম্বু, প্লক্ষ, শালগ্নি, কুশ, কুঞ্চ এবং পুষ্কর দ্বীপ। এদের মধ্যে প্রথম দ্বীপ থেকে দ্বিতীয় দ্বীপের আয়তন ক্রম অনুসারে দ্বিগুণ, আর এই দ্বীপগুলি সমুদ্রের বহির্ভাগে চতুর্দিকে বিস্তৃত। এই 7 সমুদ্র লবণ, ইক্ষুরস, সুরা, ঘৃত, দুগ্ধ, দধি এবং মিষ্টি শুদ্ধ জলে পূর্ণ ছিল। এই 7 সমুদ্র ওই 7 দ্বীপের গভীরতা ও আয়তনের সমান, আর বিস্তারেও তাদের মতে। এরা এক দ্বীপকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। বহিষ্মতির স্বামী মহারাজ প্রিয়ব্রত তার অনুগত পুত্র অগ্নিধ্যা, বিম্ব, জিহ্বা, যজ্ঞবাহু, হিরণ্যরেতা, হিতপৃষ্ট, মেধাতিথি আর তিথিহোতাকে একটি দ্বীপের শাসনভার প্রদান করে রাজা করলেন। তিনি নিজ কন্যা পূজাসতীর বিবাহ শুক্রাচার্যের সঙ্গেই দিলেন। পূজাসতীর গর্ভে শুক্রাচার্যের কন্যা দেবযানীর জন্ম হল। এ রাজন, যিনি ভগবানের পদরেণুর প্রভাবে ক্ষুধা, তৃষ্ণা, শোক, মোহ, জরা ও মৃত্যু এই 6টিকে অথবা মন সহ 6 ইন্দ্রকে যিনি জয় করেছেন, সেইরূপ পুরস্কার যুক্ত ভগবত ভক্তের এই রকম আচরণ আশ্চর্য হওয়া যার মতো নয়। কারণ জনিতে জাত অতিশয় নিচু ব্যক্তি একবার ভগবানের নাম নিলেই তৎক্ষণাৎ সংসার বন্ধন থেকে মুক্ত হয়। এইভাবেই অতুলনীয় বল পরাক্রমশালী মহারাজ প্রিয়ব্রত একবার দেবর্ষি নারদের শরণাগত হয়ে পুনরায় দেব বশে সাংসারিক মায়ায় নিজেকে আবদ্ধ করেন এবং তার ফলে শান্তি লাভে বঞ্চিত হওয়া যায়। মনে মনে বিরক্ত হয়ে তিনি বলেছিলেন, হায়, আমার ইন্দ্রিয় সকল অবিদ্যাজনিত বিষয়রূপ অন্ধকূপে আমাকে নিক্ষেপ করত। অনেক হয়েছে, হে ভগবান, আমি এই স্ত্রী খেলার পুতুল হয়ে গেছি, আমাকে ধিক। এইভাবে তিনি বিলাপ করতে লাগলেন। পরমার্থ শ্রীহরির কৃপায় তার মধ্যে বিবেক জেগে উঠল। তিনি সমস্ত পৃথিবীকে নিজের যোগ্য পুত্রদের হাতে ভাগ করে দিলেন, আর যে রানীদের সঙ্গে নানান ভোগ বিলাস করেছিলেন তাদের রাজলক্ষ্মীর সঙ্গে মৃত দেহের মতো ত্যাগ করলেন। হৃদয়ে ভগবানের লীলার কথা চিন্তা করতে করতে বৈরাগ্য উৎপন্ন হল এবং পুনরায় নারদের প্রদর্শিত পথের অনুসরণ করলেন। মহারাজ প্রিয়ব্রতের মহিমা বর্ণনা করে এইরূপ কয়টি প্রসিদ্ধ শ্লোক আছে। রাজা প্রিয়ব্রত যে সব কাজ করছেন তা ঈশ্বর ব্যতীত অন্য কোনো ব্যক্তির পক্ষে সম্ভব ছিল না। তিনি রাত্রির অন্ধকারকে দূর করবার সময় রথের চাকার দ্বারা 7 সমুদ্রের সৃষ্টি করেছিলেন। তিনি জীব সমূহের সুখ বিধানের জন্য যাতে পরস্পরের মধ্যে বিবাদ না হয় তার জন্য দ্বীপ বিভাগের দ্বারা পৃথিবীর অঞ্চল সমূহের এবং পুনরায় পৃথক পৃথক নদী, পর্বত, বন আদির সাহায্যে
সেই দ্বীপগুলির সীমা নির্ধারিত করে দিয়েছিলেন। তিনি নারদ আদি ভক্ত ভগবত ভক্তগণের পরম প্রিয় ছিলেন। পাতাল, স্বর্গ ও মর্ত্যলোকের যাবতীয় ঐশ্বর্য এবং পুণ্য কর্ম ও যোগ সাধনার ফলে লুপ্ত বিভূতি সমূহকে তিনি নরকতুল্য ইয় জ্ঞান করেছিলেন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধে প্রিয়ব্রত বিজয় নামক প্রথম অধ্যায়ে বঙ্গানুবাদ সমাপ্ত। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ।